আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের দিন সকালে কি ঘটেছিল? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতিমা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদছো কেন? ফাতিমা কোনো উত্তর দিলেন না। ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখছি আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও আমার ফাতিমা, আজকে তো তুমি রোজা রাখবা, সাহারি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমার দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকে ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে জিজ্ঞাসা করতেছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসেন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকে ও ফাতিমা বলেন, তোমরা দুনু ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময় আসতে পারবা। এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দুনু ভাই কাঁদতেছে আর দৌড়তে দৌড়তে আম্মার নিকট চলে গেলেন। গিয়ে আম্মাকে বললেন যে, তোমরা দুজন কেন কাঁদছো? আমরা বুঝতে পারছি। নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনটি কথা বললেন। 1 নম্বর, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, আমি মায়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বললেন, আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতিমা, তুমি এসব কি বলতেছ? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে, মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো দুবেলা খানা খাওয়াতে পারিনি। ও ফাতিমা, তুমি বলো আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। 2 নম্বর, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। 3 নম্বর, ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসেন যখন বালেক হবে তখন দুনু ভাইকে আল্লাহর রাস্তায় শরবত করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে
কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন, তবে চার কোনায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন অবস্থায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন ও খাটিয়ার এক কোনা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বলেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানছো আজ তোমার মধ্যে কাকে রাখছি? এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ নেই। এটা হযরত হাসান হুসেনের আম্মা, আবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। এটা দুজাহানের বাদশাহের মেয়ে। খবরদার কবর, বেদবি করবি না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দুজাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসেনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারনীকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে যদি কেহ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেহ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপা দিব, হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে। আমার মুসলমান ভাই ও বোনেদের উদ্দেশ্য করে বলছি, একটু চিন্তা করে দেখুন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের মেয়ে ফাতিমা, যাকে জান্নাতের সর্দারনী বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে, তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারতেছেন? কিসের আশায়, কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এত গাফেল আছি? আল্লাহ আমাদের সকল ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।